অর্থ নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আছে জানেন কি? অপরের ব্যয় নিজের আয়, নিজের ব্যয় অপরের আয়। আসলে কথাটা খুবই সাধারণ, কিন্তু এটাই সমাজ ব্যবস্থায় চলে আসতেছে, বিশেষত অর্থ ব্যবস্থায়। কিন্তু এছাড়াও আর একটা পদ্ধতি আছে, সেটা হলো বিনিয়োগ। অপরের বিনিয়োগ নিজের আয়, নিজের বিনিয়োগ অপরের আয়। মানে বিষয়টা দেখতে গেলে এরকম করে হয় আর কি। অপরের বিনিয়োগ বা ব্যয় নিজের কোনো না কোনোভাবে আয়, হয়তো পুরোটা নয়, কিন্তু নিজের আয়। আবার নিজের বিনিয়োগ কিংবা ব্যয় অপরের কোনো না কোনোভাবে আয়। সেই জন্য যে সমাজ ব্যবস্থায়, যে অর্থ ব্যবস্থায় অর্থ ব্যয় হয়, সেখানে অর্থ আয়ের সম্ভাবনা অনেক বেশি। যেখানে ব্যয় কম, বিনিয়োগ কম, সেখানে কর্মসংস্থানও কমে যায়। সেই জন্য একটা কথা বলা হয় না, যে বর্তমানে আমেরিকা হচ্ছে, কি বলবো, বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। কারণ সেখানে আসলে প্রচুর ব্যয় হয়, যার কারণে প্রচুর আয় হয়। এই জন্য তাদের জীবনের ব্যয়ভার বেশি, আয় বেশি। তবে এত কথা বলার উদ্দেশ্য একটাই, দেখুন, অর্থনৈতিক যে ব্যবস্থা আছে সেটাকে চালানোর জন্য জীবনে আয় কিংবা ব্যয়, এই দুটো ভীষণ প্রয়োজন। কেননা যদি আপনার আয় না থাকে, আপনি ব্যয় করতে পারবেন না। আবার যদি আপনার ব্যয় না থাকে, অপরে আয় করতে পারবে না। সেই জন্য যত বেশি সম্ভব আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা ভীষণ প্রয়োজন। অন্যথায় দেখা যাবে আমরা যে মন্দা বলি, অর্থনৈতিক মন্দা, সেগুলো আসলে কোনো না কোনোভাবে কর্মসংস্থান সহ জীবনের ব্যয়ভারে ভীষণ রকম প্রভাব ফেলবে। যার কারণে আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য রাখাটা ভীষণ প্রয়োজন। যদিও প্রয়োজনের তাগিদেই মূলত আয় ব্যয়টা ঠিক হয়, তারপরেও ভারসাম্য পারতপক্ষে বজায় রাখেন। তাতে করে অর্থ ব্যবস্থা সহ সমাজ ব্যবস্থাটা তুলনামূলক ভালো চলবে।